তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে শুনওয়েবি বা উস্তাবি বা ইস্তাবগা। তো এখানে তিনটি শব্দ আছে, তিনটি শব্দের অর্থই কিন্তু কি লাগবে বা কি চাও। আপনি যদি কাউকে বলেন যে আপনার কি লাগবে বা কি চাও, তাহলে আপনি বলতে পারেন শুনওয়েবি। শুনওয়েবি অর্থ হচ্ছে কি লাগবে বা কি চাও। এটা হচ্ছে শুদ্ধ ভাষা এবং আঞ্চলিক ভাষা। তো আপনি শুনওয়েবি ব্যবহার করবেন, আর না হয় উস্তাবি বা ইস্তাবগা। তো তারপরে শব্দ হচ্ছে আল্লেম, আরবিতে আল্লেম। এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষা বা শিখানো। কোনো কিছু শিখানো বা শিক্ষা দেওয়াকে আরবিতে বলে আল্লেম। যেমন আপনি কারো কাছ থেকে কিছু শিখতে চান, তাহলে এটা আরবি কি হবে? এটার আরবি হবে আনা আল্লেম। আনা অর্থ আমি, আল্লেম অর্থ শিখানো। আনা আল্লেম, আমাকে শিখান বা আমাকে শিখাবেন। তারপরের শব্দ হচ্ছে নাদ্দাফ, আরবিতে নাদ্দাফ বা নাদিফ। এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করা। এখানে নাদ্দাফ এবং নাদিফ শব্দ আছে, এটা হচ্ছে আরবি শব্দ। দুটো শব্দ দিয়ে কিন্তু পরিষ্কার করা বোঝায়। তো তারপরের শব্দ হচ্ছে হুয়া বা হু বা হিয়া। এখানে তিনটি শব্দ আছে, হুয়া, হু, হিয়া। এর বাংলা অর্থ হচ্ছে সে, তিনি বা উনি। এ হুয়া, হু, হিয়া শব্দ দিয়ে কিন্তু এখানে তিনটা শব্দ বোঝায়। তো এখানে যে হিয়া শব্দ আছে, হিয়া ব্যবহার করা হয়, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো মহিলাদের সাথে কথা বলতে গেলে আপনারা হুয়ার জায়গায় হিয়া বলবেন, তাইলে হবে। তো তারপরে শব্দ হচ্ছে আবগা বা এবগা। দুটা কিন্তু একই ওয়ার্ড। এর বাংলা অর্থ হবে চাওয়া বা দরকার। কোনো কিছু দরকার হলে আবগা বা এবগা বলতে পারেন, এবং কোনো কিছু চাইলে, কোনো কিছু আপনার দরকার লাগলে এটাও বলতে পারবেন আবগা বা এবগা। তারপরের শব্দ হচ্ছে মুস্তামাল। এর বাংলা অর্থ হচ্ছে ব্যবহৃত বা পুরাতন। যেমন কোনো কিছু একটা জিনিসকে আগে ব্যবহার করা হয়েছে, পুরাতন জিনিস একটা আগে ব্যবহার করা হয়েছে, এটাকে আরবিতে বলে মুস্তামাল। মুস্তামাল অর্থ ব্যবহৃত পুরান জিনিস যেগুলা ব্যবহার করেছে, এটাকে মুস্তামাল বলে। তারপরে হচ্ছে ইদখুল বা তাল দা খেল। এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আসো। তো আপনি যদি কাউকে বলতে চান যে ভিতরে আসো, তো অনেকে বলে থাকে তাল দা খেল। তো আপনি যদি এইভাবে বলেন সমস্যা নাই, হবে। যদি আপনি আরবিদের মতো আঞ্চলিক ভাষায় বলেন ইদখুল, ইদখুল তো ভিতরে আসো। ইদখুল শব্দটা ব্যবহার করলে আপনার শর্টকাটে হয়ে যাবে এবং আরবিদের মতো আঞ্চলিক ভাষা হয়ে যাবে। তো আপনি ইদখুল ব্যবহার করবেন। ইদখুল অর্থ হচ্ছে ভিতরে আসো। তারপরের শব্দ হচ্ছে আনা ফান্নান বা আনা মালুম কুল্লুশাই। এখানে দুটি আরবি শব্দ আছে, দুটি আরবি শব্দই কিন্তু একই হয়। বাংলা অর্থ হচ্ছে আমি সব জানি বা পারি। তো আপনি যদি ব্যবহার করে থাকেন আনা ফান্নান, এর আরবি অর্থ হবে আমি জানি বা পারি। এবং আপনি যদি এটা ব্যবহার না করেন, যেমন আনা মালুম কুল্লুশাই, আমি সব জানি বা পারি, তো আপনার যেটা ভালো লাগে এটা ব্যবহার করতে পারবেন। তারপরের শব্দ হচ্ছে আনা মারফ। এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না। তো আপনি যদি অন্যভাবে বলতে চান এটা, তাহলে বলতে পারেন আনা মাফি মালুম বা আনা মাদ্রি। তো আমি এখানে লিখেছি আনা মারফ। তো আপনি যদি এইভাবে বলেন তাহলে কিন্তু হবে, শুদ্ধ ভাষায় হবে, আঞ্চলিক ভাষায় হবে। তারপরের শব্দ হচ্ছে আনাবি আরফ। এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি। তো আপনি যদি অন্যভাবে বলতে চান, যেমন আনা মালুম অর্থ আমি জানি, তো আপনি এইভাবে বলতে পারবেন। আবার এখানে আছে আনা বি আরফ, এটাও বলতে পারবেন। এটা বললে আরবিদের মতো হবে, আঞ্চলিক ভাষা। তো তারপর হচ্ছে ইস্তাগাল বা সুগল। তো এখানে যে ইস্তাগাল আছে, এর বাংলা অর্থ হচ্ছে কাজ করা। আপনি যদি কাউকে বলেন আমি কাজ করতেছি, তাহলে এটার আরবি হবে কি? এটার আরবি হবে আনা ইস্তাগাল, অর্থ আমি কাজ করছি। তো অনেকে আবার বলে থাকে আনা সৌই সুগল। তো এটা কিন্তু বললেও হবে, তবে আপনি যদি আরবিদের মতো আঞ্চলিক ভাষা বলেন তাহলে এটা বলবেন আনা ইস্তাগাল, অর্থ আমি কাজ করছি। আর সুগল, সুগল যে শব্দটা হচ্ছে এটা হচ্ছে কাজ। সুগল অর্থ হচ্ছে কাজ। তারপরের শব্দ হচ্ছে ফিশ বা দুগ্গুমা। এর বাংলা অর্থ হচ্ছে চকেট বা সুইচ। যেমন কারেন্টের যে সুইচ থাকে লাইটের, এই সুইচকে আরবিতে বলে ফিশ বা দুগ্গুমা।